এই মুহূর্তে তুমি জেগে আছো। হয়তো আলো জ্বলছে, হয়তো অন্ধকার, হয়তো ফোনের স্ক্রিনটা এখনো চোখের সামনে। কিন্তু আজ রাতে, কয়েক ঘন্টা পর, তুমি আর থাকবে না। ভয় পাওয়ার কিছু নেই, এটাই তো প্রতিদিন হয়। তুমি ঘুমাবে আর তারপর তুমি নেই। এই কথাটা আমরা কখনো ভালো করে ভাবি না, কারণ এটা খুব নীরব। তুমি যখন ঘুমাও, তুমি বুঝতেই পারো না তুমি কখন ঘুমালে। শেষ যে মুহূর্তটা তুমি মনে রাখতে পারো, তারপর একটা গ্যাপ। এই গ্যাপটার মধ্যে কিছুই নেই, কোনো চিন্তা নেই, কোনো কণ্ঠস্বর নেই, কোনো দর্শক নেই। ঘুমকে আমরা বলি বিশ্রাম, কিন্তু সত্যি করে বললে ঘুম হলো একটা অদ্ভুত অদৃশ্য হওয়া। আজ রাতে যখন তুমি ঘুমোবে, তুমি কি ঘুমানোর অভিজ্ঞতা পাবে? না, তুমি শুধু জেগে থাকার শেষ মুহূর্তটা পাবে। তারপর সরাসরি সকাল। ঘুমের ভেতরে কোনো আমি নেই, এই কথাটা একটু ভেতরে বসতে দাও। যদি তোমার কোনো অভিজ্ঞতা না থাকে, যদি কোনো স্মৃতি না থাকে, যদি কোনো দর্শক না থাকে, তাহলে তুমি কোথায় থাকো? এই প্রশ্নটা আজকের গল্পের কেন্দ্র। কারণ আমরা সারা জীবন একটা ভুল ধারণা নিয়ে চলি যে আমি সব সময় আছি। কিন্তু ঘুম এই ধারণাটাকে প্রতিদিন ভেঙে দেয়। তুমি ঘুমো আর তুমি চলে যাও। কোনো বিদায় নেই, কোনো ঘোষণা নেই, কোনো সতর্কতা নেই। তুমি আবার আসো সকালে, কিন্তু তুমি কি জানো এই যাওয়া আসার মাঝখানে কি হয়েছে? না, এই জন্যই ঘুম এত ভয়ের আর এত সুন্দর। কারণ এখানে কোনো গল্প নেই, কোনো আমি নেই, শুধু একটা শূন্যতা। তুমি হয়তো বলবে, কিন্তু আমি তো প্রতিদিনই জেগে উঠি। হ্যাঁ, তুমি জেগে ওঠো, কিন্তু প্রশ্নটা অন্য। ঘুমের ভেতর কে ছিল? এই প্রশ্নটা আজ রাতটা আমাদের সাথে থাকবে। আমরা তাড়াহুড়ো করব না, কারণ কিছু প্রশ্নের উত্তর সকালেই আসে না। এখন এই জায়গাটায় আমরা একটু থামি, কারণ এখানে এসে বিজ্ঞানের দরজা নীরবে খুলে যায়। ঘুম কোনো অন্ধকার জায়গা না। ঘুম মানে মস্তিষ্ক বন্ধ হয়ে যাওয়া না। মস্তিষ্ক তখনও কাজ করে, শ্বাস চলছে, হৃদস্পন্দন চলছে, রক্ত চলাচল করছে, কিন্তু একটা জিনিস চুপ করে যায়, তোমার গল্প। বিজ্ঞানীরা একে বলে ডিফল্ট মোড নেটওয়ার্ক। এই অংশটাই তোমাকে সারাদিন বলে, আমি এটা করেছি, আমি এটা ভাবছি, আমার কাল এটা করতে হবে। এই নেটওয়ার্কটা ঘুমের গভীর স্তরে গিয়ে ধীরে ধীরে চুপ করে যায়। মানে তোমার জীবনের ন্যারেটর ঘুমিয়ে পড়ে। এই কারণেই তুমি গভীর ঘুমে থাকলে তুমি জানো না তুমি ঘুমাচ্ছ, তুমি জানো না সময় যাচ্ছে, তুমি জানো না তুমি কে। এইটা কোনো দর্শন না, এটা এমআরআইতে দেখা যায়। গভীর ঘুমে যে অংশটা আমি তৈরি করে, সেটা নিস্তব্ধ। তাই ঘুম মস্তিষ্কের বিশ্রাম না, ঘুম হলো আমির বিরতি। এখন একটা প্রশ্ন করি,
যদি আমি না থাকে, যদি কোনো ন্যারেটর না থাকে, তাহলে কে আছে? এই প্রশ্নের উত্তর বিজ্ঞান এখনো দেয়নি। কিন্তু বিজ্ঞান একটা জিনিস নিশ্চিতভাবে দেখিয়েছে, তুমি সবসময় নিজেকে নিয়ে থাকো না। তুমি প্রতিদিন নিজেকে ছেড়ে চলে যাও আর আবার ফিরে আসো। কিন্তু বিজ্ঞান একটা জায়গায় এসে থেমে যায়, কারণ এখান থেকে শুরু হয় মানুষের প্রশ্ন। এই জায়গাটা এসে যদি মনে হয় এই প্রশ্নটা আগে কখনো ভাবোনি, ভিডিওটাকে একটু লাইক দিও। এটা আমাকে বলে তুমি এখনো এই গল্পটার ভেতরেই আছো। এখন আমরা আরও গভীরে যাব, কারণ সামনে যে প্রশ্নটা, সে ঘুমের চেয়েও বেশি অস্বস্তিকর। এখন একটা ছোট ব্যাপার খেয়াল করো। গত রাতে যখন তুমি ঘুমোতে গিয়েছিলে, তুমি কি ঘুমের ভেতরে ঢোকার একটা মুহূর্ত মনে করতে পারো? না, তুমি শুধু মনে করতে পারো শেষ জেগে থাকা মুহূর্তটা, তারপর সরাসরি সকাল। এই মাঝখানের সময়টা, এই কয়েক ঘন্টা তোমার জীবনের অংশ হয়েও তোমার অভিজ্ঞতার অংশ নয়। এটা কোনো ভুল না, এটাই ঘুমের স্বভাব। দর্শনের ভাষায় একে বলে কন্টিনিউটি প্রবলেম, বিজ্ঞানের ভাষায় সাবজেক্টিভ গ্যাপ। মানে তোমার জীবনে একটা ছেদ আছে, একটা জায়গা যেখানে তুমি ছিলে না। এখন একটু গভীর প্রশ্ন করি, যদি তুমি না থাকো, যদি কোনো অভিজ্ঞতা, কোনো অভিজ্ঞতা না থাকে, যদি কোনো স্মৃতি না থাকে, তাহলে এই সময়টা কি তোমার জীবন? আমরা ধরে নিই ঘুম মানে বিশ্রাম, কিন্তু ঘুম মানে একটা ভাঙন। কারণ তুমি ঘুমোও আর তুমি অস্তিত্ব থেকে ঝরে পড়ো। ভয় পাওয়ার দরকার নেই, তুমি একা নও। প্রতিদিন সব মানুষই এই গ্যাপটার ভেতর দিয়ে যায়। তবু আমরা এই গ্যাপটার কথা কখনো বলি না, কারণ এটা আমাদের পরিচয়কে কাঁপিয়ে দেয়। এখন ধরো, আজ রাতে তুমি ঘুমোলে, কাল সকালে তুমি জেগে উঠলে। এই তুমি কি গতকালের তুমি? একই শরীর, হ্যাঁ। একই স্মৃতি, হ্যাঁ। কিন্তু একই অভিজ্ঞতা? এই প্রশ্নটার কোনো সহজ উত্তর নেই, কারণ তুমি ঘুমের ভেতর দিয়ে হেঁটে আসোনি। তুমি যেন একটা সিনেমার কাটের মতো এক ফ্রেম থেকে পরের ফ্রেমে লাফিয়ে গেছো। এই জায়গাটা এসে অনেক মানুষ হালকা ভয় পায়, কারণ যদি প্রতিদিন তুমি ভেঙে যাও, তাহলে তুমি কোন জিনিসটা? এই প্রশ্নটাই আজকের গল্পের মাঝখান। এখান থেকে ফিরে যাওয়া নেই, কারণ সামনে যা আছে সে ঘুমের মতো নীরব না। সে তোমার জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। এখন এই প্রশ্নটা এড়িয়ে যাওয়া যায় না। যদি তুমি ঘুমের ভেতর না থাকো, তাহলে সকালে কে জেগে ওঠে? একটু খেয়াল করো, সকালে ঘুম ভাঙার মুহূর্তটা। তুমি কি নিজেকে ধীরে ধীরে ফিরে আসতে দেখো? না, তুমি হঠাৎ এখানে, চোখ খুলে যায়, শ্বাস চলে, শরীর নড়ে, কিন্তু সে কি ধীরে আসে? না, সে যেন একটা সুইচ, এক মুহূর্তে নেই, পরের মুহূর্তে সব কিছু আছে। এখন ভাবো, এই আমিটা কি কাল রাতে তোমার সাথে ছিল, নাকি এটা প্রতিদিন নতুন করে শুরু হয়? বিজ্ঞান বলে মস্তিষ্ক ঘুম থেকে ওঠার পর খুব দ্রুত স্মৃতি জোড়া লাগায়।
নাম বসায়, গল্প বানায়। সে বলে, আমি ফিরে এসেছি। কিন্তু এটা কি ফেরা, নাকি নতুন করে শুরু? এই প্রশ্নটাই ভয়ঙ্কর। কারণ যদি প্রতিদিন একটা নতুন আমি শুরু হয়, তাহলে কালকের তুমি আজকের তুমি না। তুমি হয়তো বলবে, কিন্তু আমি তো একই মানুষ। হ্যাঁ, সমাজের চোখে, কিন্তু ভেতরে ভেতরে কি তাই? এই প্রশ্নের উত্তর আমরা কেউ জানি না। কারণ আমরা ঘুম থেকে জেগে সোজা কাজে নেমে পড়ি। আমরা থামি না, আমরা এই গ্যাপটা দেখি না। এই জায়গাটা এসে যদি মনে হয় এই প্রশ্নটা তোমাকে চুপ করিয়ে দিয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে আমরা শুধু উত্তর দিই না, আমরা প্রশ্নের সাথে থাকি। আর সামনে আমরা দেখব এই গ্যাপটার সাথে মানুষ কিভাবে বাঁচে। এখন এই জায়গাটা এসে আর নতুন প্রশ্ন তোলার দরকার নেই, কারণ প্রশ্নগুলো নিজেই দাঁড়িয়ে আছে। তুমি জানো, প্রতিদিন তুমি চলে যাও, আর প্রতিদিন তুমি ফিরে আসো। কিন্তু এই যাওয়া আসার মাঝখানে একটা নীরবতা আছে। এই নীরবতাকে আমরা সাধারণত উপেক্ষা করি, কারণ আমরা জেগে থাকার গল্পে আটকে থাকি। কিন্তু তো হয়তো এই নীরবতাই সবচেয়ে সত্য। হয়তো আমি একটা জিনিস না, হয়তো তো আমি একটা ঘটনা, যা শুরু হয়, থামে, আবার শুরু হয়। তুমি যখন ঘুমাও, তুমি হারিয়ে যাও না, তুমি শুধু ধরে রাখা বন্ধ করো। নাম, কাজ, দায়িত্ব, গল্প সব নামিয়ে রাখো। আর সকালে যখন তুমি জাগো, এই সব কিছু আবার পড়ে নাও। হয়তো এইটাই মানুষ হওয়া, সবকিছু ধরে রাখা না, মাঝে মাঝে ছেড়ে দিতে পারা। আজ রাতে যখন তুমি ঘুমোতে যাবে, হয়তো আলো নিভিয়ে, হয়তো চোখ বন্ধ করে একটা জিনিস খেয়াল করো। ঘুম আসার ঠিক আগের শেষ মুহূর্তটা, যেখানে তুমি এখনো আছো, আর পরের মুহূর্তে আর থাকবে না। এই ফাঁকটাকে ভয় পেও না, পেও না। এটা তোমার শত্রু না, এটা তোমার প্রতিদিনের বিশ্রাম। যদি এই গল্পটা আজ রাতে তোমাকে একটু নীরব করে দেয়, কমেন্টে শুধু নিজের অনুভূতিটা লিখে যেও। আর যদি মনে হয় এই ধরনের নীরব গল্প আরও দরকার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে আমরা জাগিয়ে রাখি না, আমরা আস্তে করে ঘুম পাড়াই। আজকের জন্য এইটুকুই। তুমি ঘুমোও, গ্যাপটা আসুক, আর সকালটা নিজে থেকেই ফিরে আসবে। শুভরাত্রি।